আসসালামু আলাইকুম। টিসিএল গ্লোবাল পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই পডকাস্টের মূল গোলটাই হচ্ছে স্টুডেন্টদেরকে বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন কান্ট্রির ইনফরমেশন গুলো প্রোভাইড করা। তো সেই সুবাদেই আজকে আমাদের সাথে উপস্থিত আছেন রোলান্ড রাতুল ভাইয়া, যিনি আমাদের সাথে অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি নিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদেরকে আমাদের এই পডকাস্টে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। তো ভাইয়া শুরুতে আমাদেরকে যদি বলতেন ইউকের 100 প্লাস ইউনিভার্সিটি রেখে কেন স্টুডেন্টরা অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটিতে এপ্লাই করবে বা কেন স্টুডেন্টরা আসলে এই ইউনিভার্সিটিটা পিক করবে? আ থ্যাংক ইউ অনুভ আপনাকে। আসলে ইউকে তে আমরা সবাই জানি there are lots of universities there. বাট আ কিছু ব্যাপার স্টুডেন্টরা অবশ্যই ডিফারেনশিয়েট করতে চায় যে হোয়াট ইস রেয়ার অথবা হোয়াট ইস স্পেশাল দেন আদার ইউনিভার্সিটিস। সো অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি বলি, একটা স্টুডেন্ট মানে কেন চুজ করতেছে বা তাদের কোয়ালিটি, তাদের আদার এক্সট্রা বেনিফিটস, ফ্যাসিলিটিস, হ্যাঁ? যে আ অপশনস গুলো হচ্ছে বা ফ্যাসিলিটিস গুলো অন্য ইউনিভার্সিটিতে নাই। এর জন্যই হচ্ছে একটা ডিফারেন্ট টাইপ ইউনিভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে সিলেক্ট করে। অ্যান্ড আমি মনে করি যে অক্সফোর্ড বুকস ওয়ান অফ দেম ফর সিলেক্টিং দিস ইউনিভার্সিটি কজ দেয়ার আর মেনি অপরচুনিটিস অ্যান্ড ফ্যাসিলিটিস স্টুডেন্ট উইল এবল টু হ্যাভ ইন দিস ইউনিভার্সিটি। ওকে ভাইয়া। তো আমাদের এই অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির লোকেশনটা যদি আপনি স্টুডেন্টদেরকে কাইন্ডলি ১ম এই বলে দিতেন। আ মেইনলি আমি যদি বলি অক্সফোর্ড ইউনিভার্সিটি হচ্ছে অক্সফোর্ড ইংল্যান্ড দে অবস্থিত। যদি আমরা বলি যে হেডিংটন, তাদের মেইন ক্যাম্পাস লোকেশনটা হচ্ছে হেডিংটনে। অ্যান্ড দে হ্যাভ গট 3 ক্যাম্পাসেস ইন অক্সফোর্ড। অ্যান্ড তাদের আরেকটা হচ্ছে এক্সট্রা সাব ক্যাম্পাস আছে সুইনটনে, যেটা কিনা অনলি হেলথ রিলেটেড কোর্সের জন্য তারা ইউজ করে থাকে তাদের স্টুডেন্টের জন্য। বাট বেসড অন দ্যাট মানে হচ্ছে যে মেইন ৩ টা ক্যাম্পাসে যেগুলো নাকি হেডিংটনে আছে, সেখানে তারা হচ্ছে তাদের টিচিংটা প্রোভাইড করে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা যেহেতু ভাইয়া পডকাস্টটি করছি ডিসেম্বরে, তো স্টুডেন্টরা এখন হয়তো জানুয়ারি ইনটেকটা গ্র্যাব করতে পারবে না। এছাড়াও জানুয়ারি ছাড়াও আপনি যদি আমাদেরকে বলতেন আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই ইউনিভার্সিটিতে কয়টি ইনটেক আছে এবং কোন ইনটেক গুলো? মেইনলি ইউকে ইউনিভার্সিটি গুলার হচ্ছে মেইন ইনটেক হয় সেপ্টেম্বর, হুইচ ইস দ্য বিগ অর মেইন ইনটেক। প্লাস পাশাপাশি যেহেতু আমাদের এখন নিয়ার বাই ইনটেক ছিল জানুয়ারি। সো জানুয়ারি ইনটেক থাকে। প্লাস অক্সফোর্ড বুকস এর মিডলে হচ্ছে মে, জুন, এপ্রিল কিছু কোর্সেস তারা অফার করে থাকে। তো সো দেয়ার আর সাম কোর্সেস। সো যদি কোন স্টুডেন্ট চাচ্ছেন যে অক্সফোর্ড বুকস উইল বি ইওর বেস্ট চয়েস। সো তারা এখন হচ্ছে অক্সফোর্ড বুকস এপ্লাই করতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আ আ সব কোর্সগুলো সেপ্টেম্বরে এভেইলেবল থাকে। তারা সেপ্টেম্বরে এপ্লাই করতে পারেন। বাট আমি বলব যে যত দ্রুত সম্ভব যে টেক কোর্সগুলো আছে সেখানে এপ্লাই করা উচিত স্টুডেন্টের জন্য। ওকে ভাইয়া। তো দেখা যায় আমাদের স্টুডেন্টদের অনেক সময় ডকুমেন্টস গুলো ঠিকঠাক মতো ওরা এরেঞ্জ করতে পারে না। এজন্য ইনটেক ধরাটা পসিবল হয় না। তো এক্ষেত্রে অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি কি স্টাডি গ্যাপ একসেপ্ট করে কিনা ব্যাচেলর অর মাস্টার্স এর স্টুডেন্টদের জন্য? আচ্ছা, স্টাডি গ্যাপের ক্ষেত্রে যদি আমি অক্সফোর্ড বুকস ইউনিভার্সিটির ব্যাপারটা আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে মাস্টার্স লেভেলের স্টুডেন্টের জন্য কোনো আ কোনো বা নাই, রেস্ট্রিকশনস নাই। ফ্লেক্সিবল ইউনিভার্সিটি। বাট দ্য থিং ইস একটা স্টুডেন্ট আফটার কমপ্লিটিং ব্যাচেলরস ডিগ্রি সে কি করছে, যদি কোনো জব করে থাকে বা কোনো এক্সট্রা কারিকুলাম বা কিছু করে থাকে বা কেন সে হচ্ছে আ গ্যাপ দিয়েছে বা কেন কমপ্লিট করে নাই, এর মধ্যে কোনো কিছু করে নাই কেন? সেটা অবশ্যই হচ্ছে এক্সপ্লেইন করতে হবে। মানে মেইনলি হচ্ছে তার সিভিতে এবং তার এসওপিতে অবশ্যই এক্সপ্লেনেশন প্রপারলি এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্রেশন থাকতে হবে। আর অন দ্যা আদার হ্যান্ড যেহেতু অক্সফোর্ড ইউনিভার্সিটি হচ্ছে ডিরেক্ট ব্যাচেলর কোর্সেস জন্য অ্যাকসেপ্ট করতেছে না বাংলাদেশি স্টুডেন্টদের, ফাউন্ডেশনের জন্য এপ্লাই করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে নট মোর দ্যান 2 ইয়ার্স। তারা 2 ইয়ার্স অ্যাকসেপ্ট করতেছে। অ্যান্ড এর পাশাপাশি যদি এর থেকে একটু বেশি হয় বা 2 ইয়ার্স 4 মান্থস বা এরকম সামথিং লাইক দ্যাট, তাহলে হচ্ছে অবশ্যই তাদেরকে প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে। বাট আমি বলব আফটার এইচএসসি অবশ্যই যেন গ্যাপটা খেয়াল রাখতে হবে 2 ইয়ার্স এর বেশি যেন না হয়। তাহলে অ্যাপ্লিকেশন গুলো রিজেক্টেড হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। তো স্টুডেন্টরা স্টাডি কমপ্লিট করার পরে এই ইউনিভার্সিটির যে স্যাটিসফ্যাকশন রেট স্টুডেন্টদের ওটা যদি স্টুডেন্টদের অপিনিয়নের আলোকে বলতেন প্লিজ। আ অক্সফোর্ড বুকস ইউনিভার্সিটির অলমোস্ট স্যাটিসফ্যাকশন রেট হচ্ছে 95%। ওকে? কজ এখানে আপনার অ্যারাউন্ড 177 কান্ট্রিজ থেকে স্টুডেন্ট আসতেছে। ওকে? তাদের একটা ডেডিকেটেড ক্যারিয়ার এমপ্লয়াবিলিটি টিমও আছে। যারা কিনা হচ্ছে যে আফটার স্টাডি তাদের জব প্রিপারেশন বা ইন্টার্নশিপ প্রিপারেশন বা ক্যারিয়ার ওরিয়েন্টেড ব্যাপারগুলো থেকে খেয়াল রাখে, তাদেরকে হেল্প করবে।
তাদেরকে গ্রুম করবে কিভাবে তারা বেস্ট অপরচুনিটি পেতে পারে। সো আফটার কমপ্লিটিং দ্য কোর্স they will help you to get a suitable job or sector. So the student যদি আমরা বলি ইন্টারন্যাশনাল ইয়ার থেকে 195% from 177 country students are satisfied here. ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর আমাদের স্টুডেন্টদের মোস্ট ডিমান্ডিং এবং কমন কোশ্চেন থাকে, স্কলারশিপ আমি কেমন পাবো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলে? তো স্কলারশিপের ব্যাপারটা যদি বলতেন প্লিজ। নরমালি হচ্ছে স্টুডেন্টদের স্কলারশিপের ক্ষেত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি অটোমেটিক আপ টু 3000 পাউন্ড স্কলারশিপ অফার করে থাকে। প্লাস কিছু ক্রাইটেরিয়া আছে ইউনিভার্সিটির, ভাইস চ্যান্সেলর স্কলারশিপ, মেরিট বেসড স্কলারশিপ এবং আদার্স কিছু ক্রাইটেরিয়া আছে। যদি স্টুডেন্টদের কোনো এক্সট্রা কারিকুলাম থাকে বা এক্সট্রা যেমন রিসার্চ করতে পারে বা এক্সট্রা কোনো আর্নিংস থাকে, সেক্ষেত্রে তারা হচ্ছে এই ক্রাইটেরিয়াগুলো অ্যাপ্লাই করতে পারবে এবং ইজিলি তারা আপ টু 10,000 পর্যন্ত স্কলারশিপ পেতে পারে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো যেহেতু স্কলারশিপের ব্যাপারটা আপনি ক্লিয়ার করে দিলেন, এখন যদি কাইন্ডলি বলতেন আমাদেরকে স্টুডেন্টরা ইনিশিয়ালি আসলে কত ডিপোজিট করে যেতে পারবে এই ইউনিভার্সিটিতে? নরমালি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা সুবিধা রয়েছে যেটা কি অন্য কোনো ইউনিভার্সিটি নেই। তো স্টুডেন্টকে হচ্ছে অনলি 300 পাউন্ড পে করলে তারা হচ্ছে প্রিকেস ইন্টারভিউতে বসতে পারবে। যদি তারা ইন্টারভিউটা ফেস করে পাস করে, দেন হচ্ছে তারা তাদের প্রয়োজন পড়বে যে 8,000 পাউন্ডস পে করার জন্য। 8,000 পাউন্ডস তারা যদি পে করে, তারা হচ্ছে ক্যাশটা পেয়ে যাবে, দে ক্যান অ্যাপ্লাই ফর ভিসা। অ্যান্ড বিফোর এনরোলমেন্ট টোটাল টিউশন ফির, যেটা কিনা হচ্ছে আফটার স্কলারশিপ টোটাল টিউশন ফি টোটাল হচ্ছে আপনার 75% অ্যামাউন্ট পে করে যেতে হবে বিফোর এনরোলমেন্ট। এটা হচ্ছে অক্সফোর্ড বুকসের সুবিধা। হ্যাঁ, খুব সুন্দর একটি সুবিধা দিয়েছে এই ইউনিভার্সিটি। তো ভাইয়া এই ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা এনরোলমেন্ট করার জন্য ওদের এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো যদি বলতেন। নরমালি হচ্ছে মাস্টার্স লেভেলের স্টুডেন্টের জন্য যদি আমি বলি ইউকে যে ক্রাইটেরিয়া আছে 2:1, 2:2, যদি কোনো স্টুডেন্ট 2:1 এর আন্ডার অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে অবশ্যই স্টুডেন্টকে 3.25 আউট অফ 4 স্কোর করতে হবে। এবং হচ্ছে যদি 2:2 আন্ডার অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে অবশ্যই 3 থাকতে হবে মিনিমাম আউট অফ 4 এ, যেটা কোনো হুইচ ইজ ফর 2:1 ইজ 65% মার্কস and for 2:2 is 60% marks. And overall IELTS করতে হচ্ছে 6.5 by 5.5 স্টুডেন্টের জন্য ফর মাস্টার্স লেভেল স্টুডেন্ট। অ্যান্ড ব্যাচেলর লেভেলের স্টুডেন্টের জন্য যদি এ লেভেলস বা লেভেলস কমপ্লিট করা স্টুডেন্ট থাকে বা ইংলিশ মিডিয়াম কোনো স্টুডেন্ট থাকে, তার হচ্ছে ডিরেক্ট ব্যাচেলরের জন্য কিছু কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে IELTS এর প্রয়োজন হয় না। বাট যদি HEC লেভেল পাস করা থাকে, তাদের অবশ্যই বাংলাদেশ থেকে ফাউন্ডেশন কোর্স করে যেতে হবে। ডিরেক্ট ব্যাচেলর অ্যাপ্লাই করা যায় না। সেক্ষেত্রে হচ্ছে আপনার মোটামুটি 60 থেকে 65% or 70% মার্কস থাকতে হবে ফর ব্যাচেলর্স এবং IELTS রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে 5.5। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর এর পাশাপাশি যদি আমাদেরকে বলতেন এই ইউনিভার্সিটি শুধু কি আইএলটিএস একসেপ্ট করে নাকি আইএলটিএস এর পাশাপাশি অন্যান্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির এক্সাম একসেপ্ট করে থাকেন? IELTS এর পাশাপাশি যদি আমি বলি অক্সফোর্ড ইউনিভার্সিটি টোফেল, PTE, অক্সফোর্ডের আন্ডারে যদি কোনো কোর্স করে থাকে, ALT বা আদার্স যেগুলো আছে, যেসব কোর্সগুলো ইংলিশ কোর্সগুলো অক্সফোর্ডের আন্ডারে হয়েছে, সেগুলো একসেপ্টেড। অ্যান্ড কিছু কোর্সের ক্ষেত্রে ফর আদার কান্ট্রিজ তারা MOOC করতেছে, বাট এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। সো আমি সাজেস্ট করবো স্টুডেন্টদেরকে IELTS এর পাশাপাশি তারা PTE-টা দেখতে পারে, প্লাস হচ্ছে টোফেলটাও হেল্পফুল। থ্যাংক ইউ ভাইয়া আমাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার করার জন্য। এছাড়াও আমি যে কোশ্চেনগুলো করিনি, এর বাইরেও আপনি যদি ভাবেন যে স্টুডেন্টদের এই ইনফরমেশন গুলো জানা দরকার এই ইউনিভার্সিটির ব্যাপারে, আপনি এড করতে পারেন ভাইয়া। মেইনলি হচ্ছে অক্সফোর্ড ব্রুকস আপনার নার্সিং, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, বিজনেস রিলেটেড কোর্সগুলোর জন্য হচ্ছে তারা ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস। তো এখানে যদি যেসব স্টুডেন্টগুলা হচ্ছে এই টাইপ অফ কোর্সগুলো করতে চাচ্ছেন, তারা আমি বলবো তাদেরকে এখানে অ্যাপ্লাই করার জন্য। কারণ অক্সফোর্ড ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ আর্টস, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হচ্ছে হেলথ সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইসব কোর্সের জন্য তারা অনেক ফেমাস। তাদের এর জন্য অ্যাওয়ার্ড পাওয়া আছে। সো যারা কিনা এইসব কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা এই ইউনিভার্সিটি চুজ করতে পারেন ফর দ্য আপকামিং ইনটেক্স।
থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে এতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য এবং সব ইনফরমেশন ক্লিয়ারলি দেওয়ার জন্য। এবং থ্যাংক ইউ স্টুডেন্ট যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আপনাদের যদি আরো কোনো ইউনিভার্সিটির ইনফরমেশন জানার থাকে অথবা এই ইউনিভার্সিটির আরো ডিটেলস ইনফরমেশন প্রয়োজন পড়ে, আপনারা অবশ্যই আমাদের TCL এর যেকোনো ব্রাঞ্চ ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনবন, থ্যাংক ইউ সবাইকে।